ওম নমঃ শিবায়। লাইট অফ কসমোসের এই নতুন চ্যানেলে আমাদের একটা নতুন সিরিজের আজকে সপ্তমতম রাশি বা লগ্ন নিয়ে কথা বলবো। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2026-এর প্রথম 6 মাস কেমন যাবে। এই যে 2026 শুরু হচ্ছে, আমি বলবো 2025 থেকেই না অনেক জাতক জাতিকারা বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু এই সময়টা কিন্তু একটা উম, ভালো সময় একটা কিন্তু আপনারা দেখতে চলেছেন। কি দামে ভালো সময়? আপনারা কিন্তু মানে 2025-এর লাস্ট 3-4 দিন থেকেই একটা কিন্তু গুড ভাইবস পাবেন। যেরকম এবার সেটা শুরু হবে, এটা জানুয়ারিটাও থাকবে। ঠিক আছে, এবার ভালো খাওয়া দাওয়া, ফ্যামিলির সঙ্গে কোথাও ঘোরার যোগ, একটা বিশাল ভালো একটা মানে নিজের পরিবারের সঙ্গে, নিজের স্পাউস মানে স্বামী স্ত্রীর সঙ্গে একটা নিজের মানে বাড়ির মধ্যে বলুন বা কোথাও ঘুরতে গিয়ে বলুন, উইথ কমফর্ট লাক্সুরির সঙ্গে না একটা খুব ভালো টাইম কিন্তু আপনারা স্পেন্ড করতে পারেন কিছু কিছু জাতক জাতিকারা। তারপরে আমি এবার যেটা বলবো সেটা শুধু আপনার না, আপনার সন্তানের পক্ষে। যদি আপনাদের বয়স 45 থেকে 50-র ওপরে হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাদের সন্তানদের জন্য প্রযোজ্য। এটা প্রথম থেকে আমি বলে দিলাম, এই টাইমটা এমন শুধু আপনার লাইফ না, কিন্তু আমি যে এজটা বললাম সেই এজের ওপরে হলে আপনাদের সন্তানের লাইফেও কিন্তু চেঞ্জেস গুলো দেখাবে। কিরম টাইপের চেঞ্জেস? ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু মানে জানুয়ারির শুরুটা তো আমি বললাম একটু ফেস্টিভিটিস এর মধ্যে দিয়ে, একটু আরামের মধ্যে দিয়ে হবে, কিন্তু মাস যত গড়াবে আগের দিকে না আপনাদের ওয়ার্ক প্রেশার, কাজের চাপ, ওয়ার্ক লোড যেটাকে বলা হয়, ওটা কিন্তু বাড়বে। আপনাকে যে আপনি যারা চাকরি করছেন তাদেরকে কিন্তু আগে থেকেই ভেবে রাখবেন অনেকটা টাইম কিন্তু আপনাকে অফিসে থাকতে হতে পারে, অনেকটা বা অনেকক্ষণ ধরে সার্ভিস দিতে হতে পারে। এবার আপনারা যারা প্রপার্টি কিনছেন বা প্রপার্টি লাইনে আছেন বা আপনাদের কোনো কোর্ট কেস চলছে কোনো প্রপার্টি নিয়ে, তারা কিন্তু কোনো ভালো খবর, কোনো ভালো কিন্তু কিছু যোগাযোগ, কোনো একটা সুরাহার কথা কিন্তু আপনারা কিন্তু শুনতে পারেন। যেরকম অনেক সময় আমরা দেখি কি হয় যে অনেক বছর ধরে কোর্ট কেস চললে মাঝে মাঝে অনেক কেস আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়ে যায়। এরকমও কিন্তু বিশাল বড় যোগ আছে যে আপনাদের কেসটা কিন্তু আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়ে গেল যাদের কেস চলছে। এবার আমি বলবো যাদের যে এটা হয়তো পুরোপুরি এখন ডিলটা তো সিল হলো না, হয়তো এক্ষুনি এক্ষুনি হয়তো পুরো কিছু কাগজপত্র হয়ে কিছু একদম ডান এন্ড ডাস্টেড হয়ে গেল না, কিন্তু একটা গুড নিউজ বা একটা মানে এই যে জিনিসটা ফেঁসে রয়েছে এতদিন ধরে বা কোনো ডিল প্রপার্টির ফেঁসে রয়েছে, ওটা কিন্তু একটা শুভ সূচনা বা শুরু হয়ে যাবে। এবার আমি বলবো যে আপনাদের যে কয়েকজন জাতক জাতিকারা বেশ অনেক, আমি বলবো দিন না মাসও না কয়েক বছর ধরে না একটা কাউকে সেলফলেস বা কিছুটা সার্ভিস দিয়ে আসছিলেন, সেটা আপনার ইচ্ছা হোক বা না ইচ্ছা হোক আপনাকে ওটা দিয়ে যেতে হচ্ছিল। এইবার কিন্তু একটা যে যোগ আসছে এখানে কিন্তু এই সার্ভিসটা কিন্তু শেষ হবে। মানে কার্মা এতদিন আপনাদের কাছ থেকে যে সার্ভিস নিয়েছিল, এবার কিন্তু তার এটাকে শেষ করে তার যে রিওয়ার্ডটা ওটা কিন্তু দেওয়ার সময়। ঠিক আছে, এই সময় কিন্তু দেখবেন। হ্যাঁ, আরেকটা কথা, জানুয়ারিটা কিন্তু আপনাদের যারা বাড়িতে বয়স্ক ব্যক্তিরা আছে তাদের জন্য কিন্তু একটু শরীর খারাপ, একটু শরীরের দিকে কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল থাকবেন। শরীর খারাপ হওয়ার কিন্তু হাই চান্স আছে, ওদের অবস্থা কিন্তু একটু পড়বে। ঠিক আছে, মানে হেলথের ক্ষেত্রে অনেক জাতক জাতিকারা স্পিরিচুয়ালি বলুন বা ভগবানের দিকে, পুজো পাঠের দিকে না অনেকটা বেশি অগ্রসর হয়ে যাবেন এই সময়টা। আপনি নতুন কিছু জাপ শুরু করলেন, নতুন কিছু ধ্যান শুরু করলেন বা নতুন কোনো মন্দিরে যাও শুরু করতে পারেন। মানে কিছু একটু আমাদের যে ঠাকুর দেবতার ক্ষেত্রে বা আমাদের যে পুজো পাঠের ক্ষেত্রে আপনি কিছু একটা নতুন কিছু যেটা আগে করছিলেন না এই সময় কিন্তু চালু করতে পারেন। আর এই সময় যে কার্মা আপনাকে দিয়ে এটা করাবে না, এটা একটা কার্মার একটা বড় প্ল্যান আছে। এটা যে আপনাকে দিয়ে এটা করাবে, এটা কিন্তু আপনার মানে কি বলবো, এই যে শুভ যে বলছি ভালো টাইম আসছে, এবার ভালো টাইম যে আসছে ওটাকে তো সাস্টেন, ওটাকে রাখতে লাগবে। এবার ওটাকে সাস্টেন করার জন্য, ওটাকে রাখার জন্য আপনি যেটা এখন যদি শুরু করেন না, ওটা একটু চালিয়ে যাবেন, খুব খুব লাভ দেবে। এবার আমরা আসি ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে যেটা প্রথমে বললাম, আপনার আর আপনাদের সন্তানের লাইফ যারা 45 থেকে 50-র উপরে আছে ওদের কিন্তু সন্তানের লাইফও কিন্তু ব্যাটার করবে। একটা বড় কিছু এফেক্ট পাবেন, এমন বড় কিছু এফেক্ট পাবেন যেখানে ফেব্রুয়ারি মাসটাতে এমন বড় কিছু এফেক্ট পাবেন যেখানে আপনাদের পুরো লাইফস্টাইল, কিছু কিছু জাতক জাতিকার পুরো লাইফস্টাইল, পুরো লাইফটা বাঁচার যে দৃষ্টিভঙ্গি পুরো চেঞ্জ করে দেবে।
পুরোপুরি চেঞ্জ করে দেবে। আমি ভালোর দিকেই বলছি। ভালোর দিকে মানে আপনাদের যে কয়েকজনের যাদের এরকমও একটা কম্বিনেশন দেখা যাচ্ছে, যেখানে এই যে পয়সা ইনকামের চিন্তা, না পয়সার চিন্তা ইনকামের চিন্তা, ওটা লাইফ থেকে চলে যাবে। এত বড় একটা চেঞ্জ আসছে, মানে কোনোদিনও লাইফে পয়সা নিয়ে ভাবতে লাগবে না। এটা কিন্তু ইদার আপনাদের সঙ্গে ঘটতে পারে বা আপনাদের সন্তানদের সঙ্গে ঘটতে পারে। এমন কিছু একটা পেলেন, এমন কিছু হলো, আপনাদের চাইল্ড, আপনাদের যে সন্তান, সেই তার নতুন চাকরি হওয়ার যোগ খুব ভালো। আপনাদের কিন্তু নতুন ব্যবসা হওয়ার যোগ খুব ভালো। যারা ফুড লাইনে আছেন, যারা ফ্রুট গ্রসারি লাইনে আছে, শুধু কিন্তু খাবার বানানো সেটা বলছে না, যারা এফএমসিজি লাইনে আছেন, ডিলারশিপ আছে, দেখবেন এই সময় না একটা আর একটা ডিলারশিপ খুলতে ইচ্ছা করবে, বা আর একটা কিছু আপনি খুলবেন রাদার। আপনি যদি ফুড বিজনেস যারা আছেন, তাদের কিন্তু এই সময়টা বেশ এক্সপ্যান্ড করার কিন্তু ইচ্ছা করবে, আর তারা এক্সপ্যান্ড করার দিকে এগোবেও। খুব ভালো সময় যাবে এই সময়টা। আর এখানে কিন্তু এই সময় মানে কি বলবো, একটু যদি একটা কিন্তু এক্সট্রিমও আছে, ধরে নিন কয়েকজন জাতক জাতিকাদের জন্য বলছি, যেটা এক্সট্রিম এফেক্ট পাবে। যদি কয়েকজনের, যে আপনাদের অফকোর্স আপনাদের ন্যাটাল চার্টের উপরে ডিপেন্ড করবে অনেকটা, কিন্তু অনেক সময় যদি এক্সট্রিম এফেক্ট যদি বলি আমি, হয়তো খুব ফাস্ট আপনাদের লাইফে আপনারা প্রসিড করতে গেলেন, এগোতে গেলেন, সেখানে দেখবেন হঠাৎ একটা হুচট খাবেন। হয়তো ধরুন কোনো একটা কিছু স্টার্ট করতে গেলেন, সেখানে একটা হালকা বাধা, হালকা বিপত্তি আসবে। সেটা আপনাকে ঠান্ডা মাথায় ওয়েট করে, একটু কথা বলে, নেগোশিয়েট করে ব্যাপারটাকে মানে সলভ করে জীবনে এগিয়ে যেতে লাগবে। এবার আমি আসি মার্চ। মার্চে কিন্তু আপনাদের এই যে 2 মাসে বললাম না, এই 2 মাসে আপনারা এত চেঞ্জ দেখবেন না। আপনাদের কিন্তু মার্চে কিন্তু অনেক জাতক জাতিকাদের না লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। মানে আপনারা যেরকম করে লাইফের যে ডেইলি রুটিন আছে, লাইফ যেরকম করে চালাচ্ছিলেন বিগত প্রায় অনেক বছর ধরে, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখবেন এই মাসে অনেক কিছু নতুন নতুন কিছু করছেন। পুরোনো যে কিছু কাজগুলো করছিলেন সেগুলো বন্ধ হয়ে গেল, কিছু চেঞ্জ হয়ে গেল, কিছু ইভলভ হয়ে গেল। এই মাসে কিন্তু মুখে মুখে কিন্তু একটা আঘাত পাওয়ার কিন্তু হাই চান্স আছে, তাই একটু সাবধানে থাকবেন। আর এই সময় কিন্তু আপনাদের মানে কি বলবো, বাড়ির কিন্তু কারুর সঙ্গে একটু মতবিরোধ ঝামেলা হতে পারে, স্পেশালি আপনার যে ফ্যামিলি মেম্বার্স আছে, এবং ক্লোজ যারা ফ্যামিলি মেম্বার আছে, আর আপনার সন্তান, এনাদের সময় কিন্তু এই সময়টা একটু মতবিরোধ, একটু ঝগড়াঝাটির কিন্তু হতে পারে। মাথা ঠান্ডা রাখবেন, ব্যাপারটাকে ঠান্ডা মাথায় কথা বলে ওটাকে সলভ করবেন। এবার আমরা আসি আরেকটু কিছু দিয়ে। এবার কিন্তু আপনাদের এই মাসে একটু হেলথ রিলেটেড কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে যেতে লাগবে। হেলথ রিলেটেড বলতে কি বলছি আমি, হার্ট, বোন ম্যারো, নার্ভাস সিস্টেম আর জয়েন্টস, এই যে চারটে বললাম, এই চারটেতে যদি আপনাদের এখনই প্রবলেম থাকে, এখনই কোনো প্রবলেম আছে জানেন বা প্রবলেমে ভুগছেন, একটু ডাক্তার এখন থেকে দেখিয়ে নিয়ে, একটু কনসাল্ট করে, একটু ওষুধ থেকে একটু আপডেট করিয়ে নিন। আর যদি কারো কোনো প্রবলেম ভুগছে না এই সময়, কিন্তু এই এই চারটে এলিমেন্ট নিয়ে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তার জন্য কিন্তু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে কনসাল্ট করবেন। চিরস্থায়ী প্রবলেম হবে না, যদি ঠিকঠাক ভাবে কনসাল্ট করে ঠিকঠাক ভাবে স্টেপস নিতে পারেন, ইজিলি ব্যাপারটা সলভ হয়ে যাবে। এবার আমি আরেকটা কথা বলছি, এই সময় কিন্তু আপনাকে না, দেখুন এই যে আপনার যে রাইসটা বলছি, রাইস যেটা হয় না, তার বাই প্রোডাক্ট, মানে তার থেকে না কিছু পার্শ্ববর্তী প্রতিক্রিয়া হয়। প্রতিক্রিয়াটা কিরম টাইপের প্রতিক্রিয়া হবে, যেরকম যেরকম যখন উঠবে না, তখন অনেক লোকে না সেই জিনিসটা নাও পছন্দ করতে পারে। তখন কি করবে, যে তারা যে আপনার রাইস থেকে নিজের রাইস করার চেষ্টা করবে। এরকম অনেক জায়গা, আপনার কাজের জায়গা বলুন বা আপনার এমনিও লাইফে দেখবেন অনেক, মানে এই সময় একটা স্ক্যাম করার, কিছু ফ্রড হওয়ার কিন্তু চান্সেস প্রচন্ড হাই আছে। একটু সাবধানে থাকবেন। ইলেকট্রনিক গ্যাজেটস এর থ্রু স্ক্যাম হওয়ার, মানে একটু ওই যে ওটিপি চাইলো বা এরকম কিছু একটা হয়ে, বা ডেলিভারি, ধরুন কোনো ডেলিভারি পার্টনার এসছে, কোনো ডেলিভারি বয় এসছে আপনাকে কিছু মাল দিতে, আপনারা তো কিছু অর্ডারই করেননি, সেরকম ভাবেও কিন্তু একটা একটা চুরির, একটা কিন্তু ফ্রড হওয়ার কিন্তু বিশাল বড় চান্স আছে। একটু সাবধানে কিন্তু ব্যাপারগুলোকে ডিল করবেন। মোটামুটি মার্চ ভালোর দিকেই যাবে। এবার আমি এপ্রিল বলি। যাদের মার্চে, আরেকটা কথা বলে দিচ্ছি, যাদের মার্চে বিজনেস রিলেটেড কিছু প্রবলেম হয়েছে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে মার্চে, এপ্রিলে কিন্তু সেটা কিন্তু একটা সিভিয়ার জায়গা নেবে, বিজনেস বা আপনার যে কর্মের জায়গাটা।
এই সময় কিন্তু আপনাকে প্রচন্ড প্রচন্ড কিন্তু সাবধানে চলতে হবে। এতে কিন্তু আপনার আয়টা বন্ধ হবে না, আয় কিন্তু ঠিকঠাক চলবে, মনিটারি গেইন, আয় পয়সা রোজগার কিন্তু চলবে, কিন্তু যা সিচুয়েশন হবে না, যেমন একটু সিরিয়াস সিচুয়েশন থাকবে, একটু আপনাকে ঠান্ডা মাথায় সাবধানে চলতে লাগবে। এটা কিন্তু শুধু আপনার উপরে না, আপনার কিন্তু এই যে প্রবলেমস গুলো হচ্ছে না, এখানে কিন্তু আপনার স্টেট অফ মাইন্ড, আপনার হেলথকেও কিন্তু এফেক্ট করতে পারে। মানে জিনিসটা যখন চলছে না, আপনি সারাদিন ওটা নিয়ে ব্যস্ত আছেন, এইটাতে কি হচ্ছে, আপনি ঠিকঠাক করে খেতে পারছেন না, খাওয়ার টাইমিং, খাওয়ার শিডিউল এদিক ওদিক করছে, তাতে কিন্তু হেলথের প্রতিও এফেক্ট পড়বে। এতে কি হবে না, আপনার বাড়ির মাহল খারাপ হয়ে যাবে এটাতে। হয়তো দেখুন, আপাতভাবে কোনো আপনার অ্যাকচুয়াল ব্যবসায় বা যেখানে আয় হচ্ছে, সেখানে হয়তো কোনো ওরকম এফেক্ট পড়ছে না, কিন্তু এই যে কনস্ট্যান্ট যেটা আপনার মাথায় চলবে, আপনি ভাববেন, এটাতে না আপনার, আপনার পরিবারের, আপনার হেলথ, সবকিছুরই কিন্তু একটু ডামাডোল, একটু প্রবলেম হয়ে যাবে। এই সময়, এই সময় যে কম্বিনেশন গুলো হচ্ছে পুরো বছরই না, একটু প্রচন্ড এক্সট্রিম কার্মিক কম্বিনেশন হচ্ছে। আমি সব রাশি লগ্নের ক্ষেত্রেই বলছি, এখন একটু কার্মিক কম্বিনেশন হচ্ছে, যখন ম্যালিফিকরা সব একসঙ্গে চলে আসে একটা ঘরে, একটা রাশিতে, নক্ষত্র শেয়ার করছে, তারা এক নক্ষত্র শেয়ার করছে, তখন না জিনিসগুলো না যখন পাবেন, আপনারা একদম একদম স্ট্রং ভাবে, একদম ডিরেক্টলি যাকে বলে একদম পাঞ্চ করলো, ইদার আপনাকে কেউ তুলে দিল না, একটু পাঞ্চ করলো, এইরকম টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয়। আমি বলবো এইসব যে প্রবলেম, যে ছোটখাটো যে বাধা প্রবলেম, এগুলো থেকে একজনই বাঁচাতে পারবে, আপনার যে, যিনি ইষ্টদেব আছেন, আপনার যে কেউ ইষ্টদেব হতে পারে। আপনি, আমি বলবো নিউ ইয়ারের একটা রেজলিউশন নিন। নিউ ইয়ারে মানে কি প্রথম দিন নিতে হবে এর কোনো মানে নেই, কিন্তু নতুন বছর থেকে একটা জিনিস ভাবুন, মানে মানে একটা রেজলিউশন নিয়ে নিন, যে আপনার যেই ইষ্টদেব আছে না কেন, তার নাম আপনি রোজ একটা সার্টেন টাইমে, একই টাইমে একই নাম্বার বার করবেন। একই নাম্বার বার করবেন কতটার মানে হচ্ছে, আপনি ভাবেন 3 বার করবো আমাদের টাইম, আপনি 3 বার করতে পারেন, 10 বার করতে পারেন, 100 বার করতে পারেন, 108 বার করতে পারেন, আপনার উপরে ডিপেন্ড করছে, কিন্তু এটা রোজ একই টাইমে হওয়া উচিত, হতে হবে। আপনি এইটুকু শুধু কাজটা করুন, দেখবেন আপনি কিন্তু যে এফেক্টটা পাবেন, এফেক্টটা প্রচন্ড ম্যাগনিফাইড হয়ে এফেক্ট পাবেন। এই যে প্রবলেমস গুলো থাকবে লাইফে, প্রবলেমস থাকবে, কার্মিক থেকে যে প্রবলেমস থাকবে, কিন্তু প্রবলেমস থেকে যে লড়ার যে জোরটা, মানসিক স্থিতিটা, মানসিক জোরটা, সেটা কিন্তু আপনারা এইটাতে পাবেন। তো মে মাসটাতে একটু প্রবলেমস থাকবে, সরি এপ্রিল মাসে একটু প্রবলেমস থাকবে, এটাতে আপনি এগুলো করুন। এবার আপনার এই সময় দেখবেন আপনার বাড়ির মাহলও ঠিক থাকবে না, স্পাউস দেখবেন এই এপ্রিল মাসে একটু অ্যারোগেন্ট হয়ে গেল, আপনার স্বামী স্ত্রী না একটু অ্যারোগেন্ট হয়ে গেল, একটু রুড হয়ে গেল, কথায় কথায় উত্তর করছে, আপনার দরকার মানে কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে, একটু এরকম প্রবলেম হবে। এইটাতে কি করবেন, আমি বলবো এইটা আপনার স্পাউসকেও করতে বলুন, আপনার যে স্বামী আছে, স্ত্রী আছে, ওনাকেও করতে বলুন। দেখুন, ঠাকুরের নাম করলে কোনোদিনও খারাপ হয় না। এইটা আমি বলছি, আপনারা 2 মাস 3 মাস করে দেখুন, 90 দিন করে দেখুন, তারপরে বেশিক্ষণ টাইম লাগবে না, তারপরে আপনি এফেক্ট বলবেন। এবার আমরা আসছি মে মাসে। মে মাসে কিন্তু একটু, মানে কি বলবো, একটু যে যে প্রবলেমস গুলো আমি বললাম, যে মার্চ আর এপ্রিল যেরকম বললাম প্রবলেমস ইস্যুস, ওইগুলো কিন্তু যাবেই, মার্চ আর এপ্রিলটা কিন্তু মোটামুটি সেম যাবে, একটু টাফনেস এর মধ্যে দিয়ে যাবে। আর এবার আমরা আসছি মে মাসে। মে মাসে না জিনিসগুলো একটু বেটার হওয়া শুরু করবে। এই যে প্রবলেম সব, আপনার বিজনেস একটু প্রবলেম হচ্ছিল, যে প্রবলেমস গুলো হচ্ছিল, ঝড়টা ছিল, আস্তে আস্তে কিন্তু জিনিসটা সেটেল ডাউন হবে। এই মাসে কিন্তু অনেক জাতক জাতিকাদের কিন্তু ফরেন ট্রাভেল হওয়া, বা বিদেশে চাকরি লাগা, বা কোনো চাকরির ক্ষেত্রে বিদেশে ট্যুর বা বাইরের ট্যুর, এটা কিন্তু হওয়ার কিন্তু হিউজ হিউজ চান্স আছে, বড় যোগ আছে। একটু কারমাই আপনাকে, আপনাকে ইউনিভার্সই আপনাকে এখন একটু বলবে যে একটু ঘুরে আয়, অনেক ঝড়ঝাপটা সামলালি, অনেক চাপ নিলি, এবার একটু ঘুরে আয়, একটু এরম টাইপের একটা সিচুয়েশন থাকবে। এই সময় না আপনার যে, যে কাজের ক্ষেত্রে সিনিয়র বলতে কিন্তু শুধু পজিশনে সিনিয়র বলছি না, যে বয়স্ক, যে বয়সও সিনিয়র, এই যে মে মাসে না আপনার একটা যোগ আছে, যেখানে আপনার যে অফিসে যে সিনিয়র আছে, বা অফিস কেন বলবো, আপনার যে ব্যবসায় অফিসে যেখানেই কাজ করছেন, কোনো সিনিয়র, মানে পদে সিনিয়র হতে পারে, তারা বয়সে সিনিয়র হতে পারে, তার সঙ্গে কিন্তু একটু ঝগড়াঝাটি, একটা বাজে একটা তর্কের জায়গায় কিন্তু জিনিসটা চলে যেতে পারে। এই জিনিসটা গেলে কিন্তু একটা
মানে কি বলবো, এটা কিন্তু ফ্যামিলিতেও হতে পারে, শুধু কাজের জায়গা না, ফ্যামিলিতে হতে পারে। একটা বয়সে বড় কারোর সঙ্গে একটা ঝগড়া ঝামেলার হওয়ার জায়গা হতে পারে। সেখানে কি কি হবে, সেটা আপনার না কর্মটাকে খারাপ করবে। আমি বুঝতে পারছি তারা হয়তো অনেক সময় এমন কথা বলেন যে জিনিসটা ঠিক করে আপনি মানে নিতে পারলেন না ঠিক করে, মানে মাথাটা হট করে গরম হয়ে গেল, কিন্তু এই সময়টাই নিজেকে ঠান্ডা রাখার সময়। এই জন্যই আমি এই রেমেডিটা আগে বললাম। এই রেমেডিটা করলে দেখবেন এই মানসিক শক্তি পাবেন মাথাটাকে ঠান্ডা রাখার। এই সময় কিন্তু যদি আপনি ঠান্ডা রাখতে পারেন, তাহলে কি পাবেন, তাহলে দেখবেন এই মাসের মধ্যেই পাবেন, আপনি মে মাসেই পাবেন একটা আননোন জায়গা থেকে। আপনি যেখানে আননোন বা আনএক্সপেক্টেড বলবো, আপনি যেখান থেকে ভাবেননি যেখান থেকে আমার কিছু ভালো কিছু হতে পারে বা কিছু মানে হওয়ার এখান থেকে নয় এরকম ভাবছেন প্রথম থেকে, সেখান থেকে কিন্তু আপনি দারুণ রাইস পাবেন। পয়সার প্রাপ্তি হতে পারে বা কোনো ডিল ভালো হতে পারে আপনার ব্যবসায়, সেখান থেকে আপনার রাইস হতে পারে। সেইখানটা কিন্তু আপনার কর্মা কিন্তু 100% এফেক্ট দেবে। এই জন্যই বলছি প্রথম দিন থেকে রেমেডি চালু করুন, তারপরে দেখবেন চেঞ্জেসটা কি হয়। এবার আমরা আসি লাস্ট মান্থে, মানে মতলব 6th ডে, জুন জুন 2026-এ আপনি কিন্তু প্রথম দিন থেকে কিন্তু বেশ আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। দেখুন এখন ওই সময়টা দেখবেন আপনার কাছে না অনেক কিছু করার জিনিস আছে, কিন্তু টাইম পাচ্ছেন না। মানে একটার সময় দুটো কাজ করলে ভালো এরকম টাইপের মনে হচ্ছে। খাওয়া ঘুম সব উড়ে যাবে, এত কাজের চাপ থাকবে। বলবো কাজের চাপ সবার থাকে, কিন্তু নিজের ডেইলিকার লাইফ রুটিনটাকে একদম উল্টোপাল্টা করবেন না। আপনার কিন্তু যাদের বিবাহিত যারা আছেন তাদের কিন্তু ইনলস নিয়ে কিন্তু একটু ট্রাবল হতে পারে। তাদের ইনলসরা ট্রাবলে পড়তে পারেন, বা আপনার ইনলসের জন্য আপনারা কিছু প্রবলেমে পড়তে পারেন। তো আপনার ইনলস গিয়ে কোথাও কিছু এমন বলে দিল তার জন্য আপনার প্রবলেম হয়ে গেল। এটা কিন্তু একটা বড় যোগ আছে। এরকম যদি কিছু হয়, চেষ্টা করুন ব্যাপারটাকে অনেকটা ভাবে হ্যান্ডেল করে, নিজের স্বামী স্ত্রীকে বলে দুজনে মিলে ব্যাপারটাকে কথা বলে ওদের সঙ্গে কথা বলে একটু হ্যান্ডেল করার চেষ্টা করবেন। ব্যাপারটাকে নমিনালি আরামসে ব্যাপারটাকে ঠান্ডা করার চেষ্টা করবেন। এবার হচ্ছে লাইফের কিন্তু না, লাইফটা আগের যে কয়েকটা মাস গেছে না, এতটা বেশি ঝড়ঝাপটা গেছে, জিনিসগুলো না এদিক ওদিক, মানে লাইফের সবকিছু পার্ট এদিক ওদিক হয়ে গেছিল। জুন মাসে দেখবেন লাইফটা কিন্তু অনেকটা আবার শর্ট হয়ে গেল, লাইফ মতন চলছে। কিন্তু আপনি ডিসেম্বরে যে লাইফ কাটিয়েছেন, জুন মাসে আমি এটা সব জাতকের জন্যই বলছি, একটা চেঞ্জ আপনারা 100% দেখতে পাবেন। ছোট হোক বড় হোক, এদিক হোক ওদিক হোক, যাই হোক না কেন একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন। আর যে রেমেডিটা বলেছি একটা ছোট্ট রেমেডি বলেছি, আপনি আর আপনার যদি বিবাহিত হয়, আপনার স্পাউস বা আপনার ফ্যামিলি যে কোনো মেম্বার যদি কেউ ইচ্ছুক হয়, আপনারা এটা করতে পারেন। আপনাকে কিন্তু এটা একটা নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে হবে। এরকম না যে 7 দিনের মধ্যে 6 দিন করলাম একদিন করলাম না, না, 7 দিন মানে 7 দিনই করতে হবে। ওই ডিসিপ্লিন, ওই সেন্স অফ ডিভোশনটা রাখতে লাগবে, ওই ভক্তি রাখতে লাগবে। এটা করে দেখুন, তারপরে আপনি এফেক্টটা নিজেই বুঝবেন, আমাকে বলার দরকার নেই। আর ভালো করে কাটান, ভালো সময় কাটান। যদি কোনো মানে যদি কিছু জানার ইচ্ছা থাকে অবভিয়াসলি কমেন্ট করুন, জানান ভিডিও কেমন লাগছে। নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট খুব দরকার। ওম নমঃ শিবায়।